হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজকে ওটিতে আমাদের ডে 4 আর আজকে আমাদের লাস্ট ডে। এখন বাজে সকাল 9টা, আমরা মোটামুটি 8টা নাগাদ আজকে বেরিয়ে গেছি। আজকে ওয়েদারটা বেশ ভালো, রৌদ্র আছে কিন্তু কোনো ঠিকানা নেই কখন কোথায় মেঘ জমে বৃষ্টি হয়ে যেতে পারে। তো আজকে আমরা একটু আউটসাইডটায় এসেছি, এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড হাওয়া। আর কালকে তো আমরা সোয়েটার কিছু পরিনি, বাট আজকে পড়তে হয়েছে। আজকে বেশ ঠান্ডা আছে এদিকটায়। আজকে আমরা 3-4টে জায়গায় শুধু যাব। এখন আমরা এসেছি শুটিং স্পট, ওই যে দেখতে পাচ্ছ শুটিং স্পট। প্রচুর সিনেমার শুটিং এখানে হয়েছে, রাজা হিন্দুস্তানি তার মধ্যে একটা, বাকি আরও অনেক আছে, অত নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বর ভালো বলতে পারবে। আর তারপর যাব আমরা পাইন ফরেস্ট, আর তারপরে কিছু একটা ড্যাম আছে সেটা দেখব। আর তারপর হোটেল যাব, হোটেলে আমাদের 12টা নাগাদ চেক আউট আছে। তারপরে ওখানে কিছুক্ষণ একটু ওয়েট করব, মেবি মেয়েকে খাওয়াবো টাবো। তারপর 3টে নাগাদ এখান থেকে বাস আছে, আমরা যাব মাইসোর থেকে তারপর ট্রেনে করে তারপরে ব্যাঙ্গালোর। তো হেকটিক জার্নি আছে পুরো। তো চলো শুটিং স্পটে যাই। ওখানে এমন কিছু দেখার কিছু নেই, বাস স্পটটাই এখানে এনজয় করার আছে। আর ভিউটা তো অসাধারণ, ভিউটা খুব ভালো। আর দূরে শুধুই পাইন গাছ, শুদ্ধ পাইন গাছ, আর অসম্ভব হাওয়া, প্রচণ্ড হাওয়া। দেখছো কত হাওয়া। তো এদিকটা এসে বুঝতে পারলাম ঠান্ডাটা, এখানে 3 দিন আছি সেভাবে ঠান্ডাটা বুঝতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পারছি যে কতটা হাওয়া, মানে কতটা ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। তো বড় সোয়েট শার্ট পরেছে, আমিও পরে নিয়েছি, মেয়েকে তো পরিয়েছি। তো চলো ওপরে যা কিছু ফটোগ্রাফ হয়তো তুলবো, আর রিলস দেখি, যদি বড় বানিয়ে দেয় তো বানিয়ে দেবে। বাস মেয়েকে একটু ধ্যান রাখতে হবে, কেন কি পুরো স্লোপ আছে, হাঁটলে বা ছুটলে পড়ে যেতে পারে। তো চলো ওপরটাতে যাওয়া যাক। লোকাল মানুষজনের সাথে গল্প করে জানলাম এখানে কুচকুচ হোতায় সিনেমারও শুটিং নাকি হয়েছে। মানে ওই যে সিনেমাতে দেখিয়েছিল সামার ক্যাম্প, সেটার কিন্তু শুটিং এখানে হয়েছে। তারপরে পুকার, আন্দাজ আপনা আপনা, ম্যানে প্যার কিয়া, সব সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। আরেকটা জিনিসও জানলাম খুব ইন্টারেস্টিং, দিলসে সিনেমার যে ছাইয়া ছাইয়া গানটা আছে শাহরুখ খানের, ওটাও কিন্তু এই উটি টয় ট্রেনেই হয়েছিল। তো তোমরা যারা উটি ঘুরতে আসবে অবশ্যই এখানে আসবে, আর তোমরাও নিজেদের মতো করে এখানে ফটো রিলস বানিয়ে নিও। এখানে আমরা অনেকক্ষণ থাকলাম, প্রচুর মজা হয়েছে। আর আমার বর প্রচুর ছবি তুলে দিয়েছে, সব ইনস্টাতে পোস্ট হবে, ফেসবুকে পোস্ট হবে। তোমরা প্লিজ আমাকে ওখানে ভিজিট করে দিও। আর প্রচুর হাওয়া, মানে আমরা অনেকটা সকালে এসেছি বলে বেশ ঠান্ডা লাগছে, কিন্তু এখন প্রায় 10টা না, হ্যাঁ 10:30। এবার একটু রোদটা ফাঁকা হয়েছে, এবার প্রচুর মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে এখানে এসে। আর মেয়ের একটু ঠান্ডা লাগে, মানে হাত ঠান্ডা হয়ে গেছে, প্রচুর মজা হয়েছে। মানে কেন যে এখানে সিনেমার শুটিং করা হতো বুঝতে পারছি এবার, এত বিউটি আর দারুণ, ভালো। তোমরা যদি বিউটি করতে আসো অবশ্যই এটা জায়গায় আসবে, মানে ফটো তোলার জন্য, রিলস বানানোর একটা পারফেক্ট জায়গা। আর মেয়েকে দিয়ে কিছু। চলো নেক্সট যাওয়া যাক। এখন এসেছি ট্রি পার্ক, এটাতে কোনো টিকিট নেই, এমনি খোলা রয়েছে। আর ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় অনেকগুলো ফুড স্টল ছিল, তো আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেড অমলেট। প্রচুর বড় ট্রি রয়েছে, দেখি ওটার ভিতরে দেখছি অনেকজন গেছে, সবাই ছবি টবি তুলছে, ফটোশ্যুট করছে। তো যাই।
এখানে এসেছি, কিন্তু এখানে নো এন্ট্রি, বাট ভিতরটা এমনিই আছে, সেরকম দেখার কিছু নাই। আর ভিতরে তো ঢুকতেই দেবে না, পুরো নো এন্ট্রি আছে। এরকমই ভিউ আছে এখান থেকে। বাস ভিতরে যখন ঢোকার নেই, তো আমরা আর এখানে টাইম ওয়েস্ট করছি না, নেক্সট চলে যাচ্ছি। চলো, এখন আমরা চলে এসেছি পাইন ফরেস্টে। এই জায়গাটায় রাজ মুভিটা শুটিং হয়েছিল। খুব সুন্দর জায়গাটা, পুরো ঘন পাইন গাছে ভর্তি, আর অনেক লম্বা লম্বা পাইন গাছ। মানে আকাশটা যে নীল নীল দেখা যাচ্ছে সবুজ গাছের পাতার ভিতর দিয়ে, বেশ সুন্দর লাগছিল। আর এর আগে যে লেকটা দেখলাম সেটাই কিন্তু এর নিচে দিয়ে বয়ে গেছে। অনেকটা ঢালু জায়গা, মেয়েকে নিয়ে পুরো লেক অবধি আমরা যেতে পারিনি, তাই ওপর থেকেই একটু দেখে নিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর। আর এইখানে না প্রচুর বাঁদরের উৎপাত। তোমার হাতে যদি কিছু থাকে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে যাবে। আমার কাঁধে তো সবসময় আমার মেয়ের ওয়াটার বটলটা ছিল, তো ওটা দেখতে পেয়েই টেনে নিয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর উটি শহরটা না ভীষণ সুন্দর, পুরো চারিদিকে পাহাড়ের মাঝেই রয়েছে এই শহরটা। সেই জন্য এখানে কয়েকটা জায়গা কিন্তু একটু সমতলও রয়েছে, তাই পাহাড়ের ধাপে ধাপে প্রচুর এখানে চাষ হয়। যেদিকে তাকাবে ধাপ চাষ দেখতে পাবে, আর চায়ের বাগান তো এখানে রয়েইছে। হ্যাঁ চলো। হ্যাঁ বাবারে বাবা, কি হলো? হয়ে গেছে, বাস চলো। বাই বাই রুম, বাই বাই লেক ভিউ, বাই বাই রুম করে দাও। হ্যাঁ চলো। তো এখন বাজে একটা, প্রায় একটা, আর আমরা হোটেল চেক আউট করে নিলাম। আর আমরা যে ট্রেন আছে মোটামুটি 3টে, ট্রেন না সরি উটি থেকে আমরা বাসে যাচ্ছি মাইসোর, তো 3:35। আর তারপরে আমাদের মাইসোর থেকে ট্রেন আছে। তো হোটেল চেক আউট করে দিলাম। এখন আমরা একটু খাবো, বাইরে কোথাও খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা বাস ধরে নেবো, তো টাইমটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি উটি লেকের কাছে। ওই যে দূরে দেখছো, ওটা হচ্ছে আমাদের হোটেল, না ওটা হোটেলটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে পুরোটা উটি লেক, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রাল উটি, এটা উটি লেক। আর এই লেকের জলটা দেখছো কত নোংরা হয়ে গেছে পুরো একদম, যার জন্য আমাদের এখানে আর আসার ইচ্ছাই হয়নি জলের কালারটা দেখে, মানে এত বাজে হয়ে গেছে। এখানে সবাই বোটিং ফোটিং করে, তা আমিও ভেবেছিলাম বোটিং করব, কিন্তু আর আমি বোটিং করার জল দেখে ইচ্ছা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে না মেন অ্যাট্রাকশন। আর ওই যে আমার মেয়ে ওখানটায় পার্কটাতে খেলছিল, ওটাই হোটেল লেক ভিউ, আর এটা হচ্ছে উটি লেক। তো এখানে আমরা যাইনি, আমাদের অটো দাঁড়িয়ে আছে। তো চলো এখন যাওয়া যাক। জাস্ট তোমাদের সাথে উটি লেকের ভিউটা শেয়ার করলাম। কালকে আমরা এই পার্কটাতে আসতে পারিনি, বৃষ্টি চলে এসেছিলো, ব্লগে বলেছিলাম তোমাদেরকে। তো এটা হচ্ছে কর্ণাটকা সিরি হর্টিকালচার গার্ডেন, ওই রোজ গার্ডেন বোটানিক্যাল টাইপেরই হবে। বোটানিক্যাল গার্ডেনের মতো অত বড় হবে না, বাট ওই সাজানো গোছানো একটা গার্ডেন পার্ক টাইপের। এই দিকটা পুরোটা টি গার্ডেন রয়েছে। এই গার্ডেনটা না একদম আমাদের হোটেলের একদম পিছনে, জাস্ট আমার মনে হয় 500-700 মিটার হবে, বলো একদম, ঠিক আছে? তো ওই জন্য আমরা এটা চলে এলাম দেখতে এটা, তারপর এখান থেকে যাব আমরা খেতে।
উটির সব জায়গাগুলোই বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো। এত সুন্দর সুন্দর আর বড় বড় পার্ক যে ওদের খেলা করার জন্য খুব ভালো একটা জায়গা। যেমন এই কর্ণাটকা পার্কটা এত বড় আর এত সুন্দর যে কি বলবো। আর ওই দূরে রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু আমার মেয়ে এখানে এসে একটা ফ্রেন্ড বানিয়ে নিয়েছে আর তাকে ছেড়ে কিছুতেই যাবে না। যতই ওকে জোর করে আনছি ততই বেশি কাঁদতে লাগছে। তাই সময়ের অভাবে আমরা ওই ব্রিজটা আর দেখতে পারিনি। তো দেখো তোমরা ঘুরে পার্কটা কেমন লাগে। বাবু, এই যে ওখানে একটা বন্ধু পেয়েছে, ব্যাস আর কোথাও যাবে না, ওর সাথেই খেলছে, ওকে ছাড়ছেই না। ওর বাবা নিয়ে এলো, জোর করে কাঁদছে, নিজে নিজেই বকছে, কেউ কারো ল্যাঙ্গুয়েজ বোঝেও না, কিছুই না, কিন্তু নিজে নিজেই অনর্গল বকে চলেছে। সব বাচ্চাগুলো এখানে খেলা করছে। ও খেলার সঙ্গী পেয়েছিল, আসতে নিয়ে আসছে ওর বাবা, আর কাঁদতে লেগেছে। কাঁদতে হবে না, চলো চলো, ট্রেন পাবো না। তো কর্ণাটকা পার্ক থেকে বেরিয়ে আমরা একটা ভেজ রেস্টুরেন্টে চলে গেছিলাম। ওখানেই হালকা করে খেয়ে নিয়েছিলাম, কেন কি এখন অনেকটা বাসে জার্নি করতে হবে। মেয়েকেও একটু হালকা করে ডাল ভাত খাইয়ে দিয়েছিলাম। আর ওই যে বড় লম্বা বাসটা দেখছো, এরাবাদ ক্লাব ক্লাস, ওটাতেই আমরা চলে গেছিলাম মাইশোর। বাবু বাসে উঠে গেছি, আর 3:35-এ বাস আছে এখান থেকে মাইশোর। বাসে তো ঘুমোতে ঘুমোতেই চলে যাব মনে হচ্ছে। মেয়েও ঘুমিয়ে যাবে, আমিও ঘুমিয়ে যাব। বাবু বাবু বেশ কয়েকটা দিন ভালোই কাটালাম, আনন্দে কাটালাম। এবার ব্যাঙ্গালোর থেকে তারপর কলকাতা থেকে কাটোয়া। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে 3:45, 3:45, ভোর হতে গেছে আর কি। তো আমরা জাস্ট রুমে এলাম। যতই তুমি এদিক ওদিক ঘোরো না কেন, যতই ভালো জায়গায় যাও না কেন, নিজের বাড়িতে এসে শান্তি, নিজের বাড়িতে এসে নিজের বিছানায় ঘুম, নিজের বাড়ির ডাল ভাত আলু সিদ্ধ খাও, এর থেকে আরাম, এর থেকে শান্তি আর কিছু নেই। তো যাই হোক, মেয়ে এসে ঘুমিয়ে গেছে, আমরা এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, রেস্ট নেব, তারপর আবার সকালে যা হবে দেখা যাবে। তো এই ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।